এটা আমি তবে রিডিং মানে এতটুকুই, আমার একটা রিডিং মানে এতটুকু আমার ধারণা হয়েছে, সেটা হচ্ছে রিডিং মানে শর্ট, অল্প কথায় কথাটা শেষ করে দিতে হবে। মানে অনেক কথা বললাম, পড়ার পরে আমি বুঝলাম কি অল্প 2-3 লাইনে আমার, এক লাইনে আমি উত্তর পেয়ে গেছি, ব্যাস আমার শেষ। তাহলে পড়িয়ে আমার আপনি মানে সহজ হবে। হ্যাঁ, পড়িয়ে আপনি জিনিসটা অনুধাবন করবেন যে ঘটনাটা কি ঘটতে পারে। এক্স্যাক্টলি। এই জায়গায় আপনি দেখবেন অনেক ক্ষেত্রে মিলবে না, কারণ এটা মেলার ব্যাপার না, কারণ এটা কোনো সহজ রিডিং না। এখানে না। 19 এর রিডিং না যে আপনার এরকম অক্ষর অক্ষর ধৈর্য ধীরে রিডিং পড়লে মিললে যে জি। এটা হয় না, এটা সম্ভব না। ঠিক আছে, আর এটা সায়েন্সের রিলেটেড বা সায়েন্স কি আমি বলি, আমি বলি, আমি সব আমার লাগে তো থাকবেন। আপনি যে কোনো একজন নেটিভ স্পিকারের লেখা আনেন, আমি যদি লাইন বাই লাইন আপনি যদি পড়তে পারেন তাহলে আমি পুরস্কার দেব। এই জন্য ইম্পসিবল। এটা এই ঠিক জন্য আছে, নিউ আপনার ইয়র্ক কথা টাইমস, ঠিক। এই জন্য বিভিন্ন জায়গায় লেখে। আপনি যদি পারেন তাহলে পুরস্কার দেওয়া হইবে, কারণ আপনার একটা 100% মানে ভাবানুবাদের সম্ভব। একটা ব্যাপার আছে। আপনার একটা ভাবটা কি, ওনার কথাটার টোনটা কি, উনি কি জি। বলতে চাচ্ছে, সেটা জি। আপনি লেখা থাকুক বা না থাকুক সেটা আপনার বুঝতে হবে। এটাই হলো ব্যাপার। এটা কিন্তু তুই টাফ, এটা বলে ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হয়। জি। কি বললাম ভাই বলছেন? হ্যালো, ওই রিয়াদ ভাই, হ্যালো, জি ভাই। বলছি এই লেখার ভিতরে উনি একটা কথা বাংলায় নাই, বাট আপনি বোঝানোর জন্য এই কথাটা লেখা থাকুক বা না থাকুক আপনার বলতে হবে। জি কেন কেন বলবেন? কারণ আমি বাংলায় কথাটা ফুটে ওঠার জন্য বলবেন। বাংলা এরকম একটা কথা বলতে হবে যে কথাটা সবাই বোঝে, ক্লিয়ার কাট কথা, জি জি ক্লিয়ার কাট। এটা থাকুক বা না থাকুক এটাই কথা। তো সেই জায়গা থেকে আমরা পুরো সেন্টেন্সও নিব, পুরো সেন্টেন্সের কিছু অংশ বাদ দেব, হ্যাঁ, আবার দেখা গেছে আবার এই অংশ থেকে আরো কিছু নিয়ে আসবো। এটা ডিপেন্ড করে কি বাংলা সাজানোর উপরে, কথা মিলানোর উপরে এই ব্যাপার। হোয়াটেভার। তো তারপরে বলছে ইট ওয়াজ জাস্ট সো ইনক্রেডিবল, রুজবেল সেস। তো এই ঘটনাটা কি? ইনক্রেডিবল মানে কি? ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। হ্যাঁ, এরকমই রুজবেল বলছে যে চমৎকার বিষয়টা, খুবই মানে, মানে কি বলবো, মানে 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 খুবই ইমপ্রেসিভ, চমৎকার। মানে মজাদার। মজাদার পেলে ভয়, মজাদার কোন? হ্যালো, জি, মানে বিষয়টা খুবই মজাদার আর কি। না এইটা বলেন তো, ওই রিয়াতে বলেন তো ইনি কি বলছে মজাদার কথা হয়, আমি কোন? বিষয়টা খুবই আশ্চর্যজনক ছিল, এরকম কিছু বোঝাচ্ছে ভাই। বলেন, সমস্যা নাই এরকম বলেন। বিষয়টা সত্যি মানে অবাক করার মতো ছিল। অবাক করার বিষয়টা মতো। খুবই অবাক করার মতো ছিল। হ্যাঁ, এরকম বিষয়টা সত্যি অবাক করার মতো। এরকম মজাদার মজাদার কইলে হ্যাঁ বলা মানে মিষ্টি খাই এরকম বোঝায় না। জি। এমনি মজাদার হয় ভাই। হ্যালো, জি। জি। বলেন মজাদার বলেন, সমস্যা নেই। বিষয়টা সত্যি মজাদার, ইন্টারেস্টিং। জি। বাংলা না পাইলে ইংরেজি বলেন, ইংরেজি সহজ শব্দটা দিয়ে বলেন। বিষয়টা সত্যি ইন্টারেস্টিং। জি। তো এই যে বাংলাটার সাথে এই এই ইন্টারেস্টিং শব্দটা দিলে আরো বেশি ভালো লাগে। ইন্টারেস্টিং বা ইমপ্রেসিভ। হ্যাঁ, ইমপ্রেসিং। ঠিক আছে, এই যে ঠিক আছে। তারপরে উনি এই বাক্যটা এই পর্যন্ত শেষ হয়েছে, ভেরি সিম্পল, কঠিন কঠিন না। এইটা একটু পড়েন, এই কেউ একজন পড়েন। এমনি কোনটা পারেন না আগে বলেন, আমি যেটা পারেন না আমি এটা বলি। কোনটা পারেন না? কোনটা পারেন না? উচ্চারণ করেন। উচ্চারণ কিছু শব্দ আছে বিজ্ঞানিক কিন্তু। দেন পড়ে দেন, কোনটা পারেন না? Together with her team at India University, Bloomington, Roosevelt worked with hundreds of people to uh, cover short info information about how the solar ellipse or altered to per যেটা পারেন এটা বাদ দিয়ে দাও, যেটা পারেন না এটা শব্দটা উচ্চারণ করতে অনেক কঠিন। behavior of birds. এই বিজ্ঞানের শব্দ তো একটু কঠিন এটা। জি জি বিজ্ঞানের লাগে আর ইট লাগে তো রাজনীতিক লাগে মিলবে না, কিছু শব্দ এরকম থাকবে। নয়ন ভাই, জি। কি কোন জায়গায় সমস্যা? না, সমস্যা কোনো জায়গা না।
বোঝার চেষ্টা বিজ্ঞান, করছি আর কি। হ্যাঁ বিজ্ঞানের কিছু শব্দ আমরা লাগে তো মিলবে না, আমরা এটা বুঝতে পারবো। জি বিজ্ঞানের কিছু শব্দ একটু উচ্চারণ করা কঠিন হবে, যারা বিজ্ঞানের ছাত্র এরা ভালো বলবে। আর অনেক সময় জি বিজ্ঞানের ছাত্র যারা না এরাও পারে না, কারণ এটা হচ্ছে জীব বিজ্ঞানের কথা তো। এখন জীববিজ্ঞান নিয়ে যারা পড়ালেখা করছে ওরা এটা জিনিসটা ভালো বলবে। ওই উচ্চারণটা দেখে নেবেন, তিনটাই আছে এখানে, বায়ো তিন- রিদম, তিনটা বাক্য আছে এখানে। বায়োরিদম বা উচ্চারণটা হচ্ছে বায়োরিদম, যে ক্রাউড সোর্স, ঠিক আছে, বায়োরিদম উচ্চারণ কি বায়োরিদম, ঠিক আছে ওকে। তো পড়ছেন ঠিক আছে, এনে বাক্য কয়টা ভাই? তিনটা। কোন কোন জায়গায় তিনটা কোন তো দিই? এই যে ব্লুমস্টন এই জায়গায়, এখানে ব্লুমিংটন একটা, একটা, ঠিক ব্লুমিংটন, আছে। হ্যাঁ। তারপরে এসে এই যে হাও, তার নিচেই হাও আছে। হাউ, হ্যাঁ 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 হ্যাঁ, জি, রাইট। এইখানে একটা, আগে একটা পরে একটা। তিনটে বাক্য নাকি? জি এই ঠিক আছে, এটা প্রায় কাছাকাছি না হইলো, প্রায় কাছাকাছি চলে গেছে না আমি। রিয়াদ ভাই মনে হয় কয়টা বাক্য বলেন তো দেখি? ব্লুমিংটন একটা, রোজবেল ওয়ান, বাক্য ধরাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নাহলে পারবেন না। এটা কনজাংশনের উপর নির্ভর করে। সোলার, ফিলিপস, বায়োরিদম, বায়োরিদম। ভাই তিনটাই মনে হচ্ছে। ভাই মনে হচ্ছে এটা কথাগুলো, আমি এটা স্পষ্ট করবেন না। তিনটা ভাই, তিনটা। না, বাক্য এই জায়গায় দুইটা। ঠিক আছে, ঠিক আছে, তিনটে হয়, তিনটে আমি করতে পারেন, কিন্তু বাক্য হইলো দুইটা। দুইটা। এই জায়গায় এই যে হাউয়ের আগে, ঠিক আছে, এই জায়গায় একটা, আর এই হাউয়ের পরে একটা, দুইটা। এই জন্য প্রথমে এই বাক্য লাগছে, এটা প্রিপোজিশন। আমি প্রিপোজিশন জান না জেনে অলরেডি বা ইয়েস্টারডে কমা দিয়ে লেন, লেন না, জি ওরকমই ঘটনা প্রিপোজিশন দিয়ে বড় করছে। যাই হোক, সমস্যা নেই। তাহলে আমাদের এই বড় করা যে ছোট কাজে সমস্যা নেই। এখন এই যে ওনার নামে রুজবেল, তার প্রথম অংশটা পড়ি, টুগেদার উইথ হার টিম অ্যাট ইন্ডিয়ানা ইউনিভার্সিটি। এই কোন জায়গায় ইউনিভার্সিটিটা এটা বলা হয়েছে? ব্লুমিংটন। মনে জি হয় এটা ব্লুমিংটন বাদ দাম এটা। ইন্ডিয়ান ইউনিভার্সিটির সঙ্গে তিনি কি করছেন? একদল গবেষকদের নিয়ে তিনি কি করলেন? ড্যাশ করছেন। মানে টুগেদার কি? গবেষণা ওনার করছে। টিম, ওনার দল ইন্ডিয়ান ইউনিভার্সিটির সাথে হচ্ছে ইয়া করছে, গবেষণা করছে। গবেষণা করছে। ওকে ফাইন, দেখছেন কত মিনিংটা হয়ে গেল। তারপর আবার কি করছে? উইথ হান্ড্রেডস অফ পিপল টু ক্রাউড সোর্স ইনফরমেশন অ্যাবাউট। তার মানে কি? আরো কি করছে? হান্ড্রেডস অফ পিপল মানে কি? শত শত লোক। শত শত মানুষ। তার ক্রাউড সোর্স ইনফরমেশন মানে কি? ইনফরমেশন মানে কি? তথ্য তথ্য দিছে। নিছে আর কি, তথ্য নিছে। তাহলে 100 লোকজনের তথ্য নিছে। হান্ড্রেডস মানে কি? বিভিন্ন মানুষদের কাছে তথ্য নিছে। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, শত শত মানুষের কাছ থেকে তথ্য নিছে। তাহলে এটা অ্যাবাউট ইট মানে কি? ইট দিয়ে রিপ্লেস করেন এটা, এই ব্যাপারে তিনি জি এই ব্যাপারটা জানার জন্য শত হ্যাঁ শত হ্যাঁ তথ্য হ্যাঁ নিছেন। হ্যাঁ হ্যাঁ, এই জি ব্যাপারে এর শত মানে শত হয়েছে লোক না থেকে হয়নি? তথ্য নিছে। এর মিনিং জি হয়েছে না জি হয়নি? জি হয়েছে হয়ে ভাই। গেছে। তারপরে হাউয়ের পরের ওই ক্লোজটার মিনিংটা করলেই তো আমার কাজটা শেষ। জি ঠিক আছে নাকি ভাই? বলেন বলেন না বলেন না এখন? জি 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 জি। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। হাউয়ের পরই যে সোলার ইক্লিপস মানে এক্লিপস, হচ্ছে কি? ওই যে সূর্যগ্রহণ। মানে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় পাখিদের আচার আচরণ সম্পর্কে শত শত লোক থেকে এই তথ্য নিছে হ্যাঁ হ্যাঁ, কি বুঝলেন কি? রুজবেল। বলেন কি সমস্যা নেই এই বলেন। সূর্য সূর্যগ্রহণের সময় হ্যাঁ পাখিদের আচার আচরণ সম্পর্কে, মানে পাখিরা কেমন আচার আচরণ করে হ্যাঁ তার হ্যাঁ সম্পর্কে সেই 100টা লোক, শত শত লোক থেকে সেই হচ্ছে তথ্য নিছে হ্যাঁ, গবেষণা করার জন্য। তার সঙ্গে আরো ওই ইন্ডিয়ানা ইউনিভার্সিটির, হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান ভার্সিটি এবং তার টিম। ইন্ডিয়ান ইউনিভার্সিটি একদল সদস্য তার সঙ্গে ছিল জি 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 জি। এই কাজটা করার সময়, তার লাগে ছিল। এমন হয়েছে মিনিং? হ্যাঁ হ্যাঁ, জি ভাই হয়েছে। তাহলে এডিট এমন হলো যে বায়োথেমিক উচ্চারণটা আমার ভুল হইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে যে জৈব বায়োরিদমিক, বৈজ্ঞানিক উচ্চারণ, এটা বায়োহামদার্মিক। বায়োরিদমিক হবে। কি? বায়োরিদমিক।
রিদমিক বায়োরিদমিক। বায়োরিদমিক উচ্চারণ, বায়োরিদমিক মানে উচ্চারণ, এটার বাংলা কি জানেন না? দেখছেন এটার উচ্চারণ, এটার বাংলা হলো যে জৈব বিজ্ঞানিক। দেখছেন, এটা না পারলেও পারিয়ে গেলাম। বায়োরিদমিক হ্যাঁ, এটা বৈজ্ঞানিক একটা নাম আর কি। এটা ভাই জীববিজ্ঞানের সম্বন্ধে একটা কথা বলছে, জীববিজ্ঞান সম্বন্ধে যারা পড়ে করে জিজ্ঞেস এগুলো, জি ঠিক আছে? যারা জীববিজ্ঞান পড়ে করে এটা সুযোগ গেলে পাইবে। জীববিজ্ঞানিক বুঝছো, এটার অর্থ হচ্ছে জীববিজ্ঞান। মানে জীববিজ্ঞানিক বাদ দিয়ে আমরা পড়ছি, মিনিং হয়েছে না হয়নি? জি হয়ে গেছে। এখন আল্লাহ বলেন, আমি লাগে তিনটা চারটা মশাল মারলাম, এখন আল্লাহ বলেন এখন ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করলে আমার একটা প্রেশার লাগে না, এই ওয়ার্ডটার লাগে বায়োথ্রামিক লাগে। লাগে ভাই। আমি আপনার কাজটা সহজ করতেছি না, না কঠিন করতেছি জি সহজ। ভাই? আমার মনে হয় না যে আমি এই রিডিং এই 16-17 বছর পড়ছেন, এইভাবে আমি পড়েননি, এটা মিথ্যা কথা লাভ নেই, পড়েন নাই। আর একটা কথা সত্যি টু সে, এভাবে যে আমি পড়বেন এরও কোনো, যে এইভাবে যে কেউ পড়ায় এরকম আমি টিচার খুব কম সংখ্যক টিচার পাইছি, আমি নিজে পড়িনি, থাকতে পারে হয়তো আপনারও খোঁজ দিই। আমরা পাইনি ভাই, এখন আপনি পান নাই, আমরাও পাই নাই। কষ্টটা তো ওই জায়গায় যে যদি এরকম করে রিডিং পড়া যদি আরো আগে যদি শিখতাম, তাহলে তো ইংরেজি শিখেই যেতাম। এখন আপনার প্রেশারটা নেওয়া যাবে না, একটা রিডিং পড়তে গেলে অনেক শব্দই বাজবে, বাট কিছু জি শব্দ একটা মিনিং জানাই লাগে, আর কিছু শব্দ না জানলেও যাওয়া যায়। চলে। জি তো এইটা বুঝতে পেরেছেন কোনটা পড়বো আর কোনটা পড়বো না, এই জ্ঞানটা হলো আগে। এটা না পারলে কিন্তু জি। আপনি শত শত রিডিং পড়লেও পারবেন না, কারণ ভাই ওয়ার্ড মিনিং এর কোনো শেষ শেষ আছে কোন? না। রিয়াদ ভাই বলেন, ওয়ার্ড মিনিং এর কোনো শেষ আছে কোন? না ভাই, শেষ নেই। কত হাজার পড়বেন ওয়ার্ড মিনিং কোন? আমি যত হাজারই পড়েন তারপরও আপনার কিছু আননোন থাকবে। শেষ হবে না, জানার শেষ নেই। তো যেই জন্য আমি এই রিডিং হ্যাবিটটা এইভাবে করে গড়িয়ে তুলতে হবে, এইভাবে এরকম করে গড়িয়ে তুলবো, তাহলে দেখবেন আমি মিনিং পারবেন, পড়তে ভালো লাগবে, ওয়ার্ড মিনিং এর হেডেক কম। যাই হোক, আর তো এই হলো আমার আজকে প্রেজেন্টেশন, টুডে প্রেজেন্টেশন ইজ হিয়ার এন্ড আই হোপ এনজয় দ্য ক্লাস। ভাই এটার Yes. হেডলাইনটা ভাই একটু দেখি ভাই, এটার হেডলাইনটা হেডলাইনটা হলো এরকম: বার্ডস ওয়েন্ট সাইলেন্ট ডিউরিং দ্য গ্রেট। একটু একটু নিচে জানতো ভাই। ভাই এখন ঠিক যাই আছে। হোক, এখন যেটা ঘটনা যেটা হইবে, এখন আপনার দরকার এটা পড়াইলাম, এটা সায়েন্সের ঘটনা, এই রিলেভেন্ট আইবে। আমরা যে টনে পড়ি আমাদের এই স্ট্রাকচার লাগে, এটা লাগে মিল আছে না? আছে জি ভাই, মিল আছে। 100% মিল আছে। এখন আপনার এই স্ট্রাকচারের যেই জিও পলিটিক্যাল যেই আর্টিকেলগুলো আছে, এখন ওগুলো পড়লে তখন আপনার একটা রিডিং হ্যাবিট বাড়বে না? এটা বাড়বে। তখন আপনার বোঝার দক্ষতা আরো বেশি ভালো বাড়বে না? বাড়বে। তখন যদি আপনি তখন এগুলো পড়তে পারেন তখন আরো বেশি ভালো হইবে না কোন ভাই? জি কোন আপনি নিজে চিন্তা করে কোন ভাই? হ্যালো, জি ভাই। নিজেরা চিন্তা করে কোন, আপনি যদি এখন যেটা করতেছেন ঠিক আছে, হ্যাঁ, এখন আপনি যেটা করতেছেন